দেখো চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে। এবার এই হাঁড়িটা নিয়েছি, এবার হাঁড়ির মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এবার এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে হালকা আছে এই উনুনের মধ্যে চাপিয়ে দম দিয়ে নেব। হান্ডি চিকেন মনে হচ্ছে হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো এখন এত সুন্দর ফুটছে। নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে। এই দেখো আজকে একটা মাটির হাঁড়ি নিয়ে এসেছি। এই মাটির হাঁড়িতে কী হবে বলো তো? এই মাটির হাঁড়িতে হবে হান্ডি চিকেন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি। প্রথমে আমি বেশ খানিকটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। এবার হান্ডি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করব। এই দেখো এখানে আমি মোটামুটি 750 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবার এই চিকেনটা এই গামলাতে ঢেলে নেব। চিকেনটা কিন্তু আমি আগের থেকেই ধুয়ে রেখেছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা টক দই। হান্ডি চিকেনে কিন্তু টক দইটাই মেন। টক দই না দিলে কিন্তু হান্ডি চিকেনটা ভালো লাগবে না খেতে। তারপর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে লঙ্কার গুঁড়োটা দিলে। আর একটু ঝাল ঝাল হলেও বেশ ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিচ্ছি ধনে গুঁড়ো। দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। খানিকটা ধনে পাতা কুচিও দিয়ে দেব। এবার দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটায় তেলটা একটু বেশিই দিতে হবে। তারপর খুব ভালোভাবে এটাকে সব কিছুকে মেখে নেব। এই মাখার সময়ও কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। যত মাখা হবে ভালো, তত মাংসটার টেস্টটা বাড়বে। দেখো চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে। এবার এই হাঁড়িটা নিয়েছি, এবার হাঁড়ির মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এবার আমি একটা মশলা রেডি করব। তার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের ওপর দেব ফোড়ন। ফোড়নে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে।
এবার সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব। ওইদিকে ফোড়নটা ভাজা হচ্ছে আর এদিকে আমি এই হাঁড়ির মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই দেখো বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন। এবার এই ফোড়নটা ওই হাঁড়ির ওপর ঢেলে দেবো। এবার এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে হালকা আছে এই উনুনের মধ্যে চাপিয়ে দম দিয়ে নেব। মোটামুটি ওই আধা ঘন্টা থেকে 45 মিনিট দম দেবো। এবার এর ওপরে একটা এই যে কাঠ দিয়ে এখন চাপা দিয়ে দেবো, তাহলে ভেতরে ভাপটা বেরিয়ে যাবে না। মোটামুটি 15 মিনিট ধরে মাংসটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো এখন একটু ঢাকনাটা খুলে দেখব যে মাংসটা কেমন সেদ্ধ হলো। মাংসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে দেবো মাংসটাকে, তাহলে তলায় লেগে যাবে না। একটু নেড়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে আরও 20 মিনিট রেখে দেবো। হান্ডি চিকেন মনে হচ্ছে হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর এখন একটা সুন্দর